রানা ভাই, সবই তো দেখলেন। এখন আমি চাচ্ছি এই বাড়িটা ভাঙে এই জায়গাটা নতুন বাড়ি করার জন্য। এখন কি দেখি করা যায় বলেন তো? সোহেল ভাই, সবই তো ঠিক আছে। ভাবি যে ডিজাইনটার কথা বলতেছে, ওই ডিজাইনে বাড়ি করতে গেলে তো আপনার পিলারের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। তারগুলো দেখতেছেন কি অবস্থা। এখন কি করব কন? এই তার সরানোর জন্য তো মেলা চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই তো সরাতে পারতেছি না। তারপরেও দেখেন ভাই, এই তারের এদিক দিয়েও কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। ভাই, যে ডিজাইনটা ভাবি দেখাইছে ওইটা তো হবে না, তবে এই সাইডে 2-3টা রুম করা যেতে পারে, কিন্তু তারের জন্য তাও ঝামেলা হতে পারে। আমি তোমার যে ডিজাইনের বাড়ি বানাতে বলেছি, এই ডিজাইনের বাড়ি ছাড়া কোনো বাড়ি হবে না। আমি তোমার আগেই বলেছিলাম এই তারগুলো এখানে দিও না, পরে সমস্যা হবে। এখন হয়ে গেছে, আমি কি করব? ব্যাস হয়ে গেছে বললে হয়ে গেল? ওই যে মেম্বারের পোকে পড়ে এই কাজটা করলে। সবার বাড়ি কারেন্ট আছে, সমস্যা কার? সমস্যা আমাদের। সোহেল ভাই, আপনি একটা বুঝদার মানুষ হয়ে এই কাজটা কিভাবে করলেন? বাড়ির পথ দিয়ে কেউ কারেন্টের তার নীতি দেই? আরে ভাই, আপনি এরে বুঝদার বলতেছেন? এই এলাকার সব থেকে বলো দে, যে যা বলবে সবকিছু শুনে চলে ও। আচ্ছা ঠিক আছে, তুমি থামো, আর বেশি বইকে না। আমি মেম্বারে আসতে বলেছি, মেম্বার আসুক, আমি কথা বলতেছি। আচ্ছা সোহেল ভাই, তাহলে আমার তো কাজ আছে, তো আপনি মেম্বারের ডাইকে দেখেন তারটা সরানো যায় কিনা। কাজের ব্যবস্থা তো তাড়াতাড়ি করা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি সবকিছু ব্যবস্থা করে আমি আপনার ফোন ঠিক আছে দেব। সোহেল ভাই, তাহলে আমি আসি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান। কি যে করব, এই তারটা নিয়ে যে কি বিপদে আছি। এক বাড়ি বলো ও স্যার। কি ব্যাপার, আপনি জানেন না যে আমি সরকারি লোক? তো সরকারি লোকের আমি, তোরা ইচ্ছা করে আমার বাড়ির উপর দিয়ে কারেন্টের লাইন দিছিস। আজকে তোকে এই কারেন্টের লাইনের জন্য আমি আমার বাড়ি করতে পারতেছি না। আরে ভাই, আমি আপনার বাড়ি পাতে লাইন নেবো কেন? আপনি বলেছেন তাই দিছি। আমি বলেছি আমি কোন সময় বললাম? তোরাই তো সেই সময় আমার বললি যে না, যখন আমি অ্যাপ্লিকেশন করবো মন চাপে আমি সরা নিতে পারবো। আমরা তো কিছু করিনি, আপনার মেম্বারে তো করলো। আপনি মেম্বারে ডাক দেন। মেম্বার কইছি, মেম্বারে আসতে এই কি ব্যাপার? আসুক আজকে মেম্বার। আরে আরে, উনাদের সাথে বেয়াদবি করতেছো কেন? ছাড়েন আপনি, বেয়াদবি করবো না। ওরা সেই সময় কইছিল যে অ্যাপ্লিকেশন করলে কারেন্টের লাইন সরাই দেবে। আমি কতবার অ্যাপ্লিকেশন করেছি, ওদের অফিসে সরাইছে আমার লাইন। আপনিও তো কইছিলেন সেই সময়, কই আমার লাইন তো সরাইনি। আরে বাবা, এটা সরকারি কাজ, লেট তো একটু হবেই, তার জন্য মাথা গরম করলে হবে? আর এরকম কোনো কথা তো হয়নি। আর ওনারা সম্মানীয় ব্যক্তি, ওনাদের মারতেছো কেন? ফেলাও লাঠি। মারতেছি কেন? আপনি যেন বুঝতে পারতেছেন না কোনো কিছু। কি কইছিলেন সেই সময় মনে নেই? মনে নেই আপনার? মনে করে দেখেন তো একবার। জুয়েল সাহেব, জি স্যার। লাস্ট প্লারটা এই পাশে দেবেন, আরো যে 2টা প্লার আছে না, ওই পাশে রাস্তাতে ঘুরে দেবেন। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ওকে। স্যার, আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল। আরে মেম্বার সাহেব, আপনি তো জ্বালায়েন না তো। যে জমির মালিক সেই তো বাড়ির উপর দিয়ে লাইন আনতে যাচ্ছে না। স্যার, আমি ব্যবস্থা করতেছি, আপনি এই পাশে প্লেয়ারটা দেওয়ার ব্যবস্থা করেন, আমি দেখতেছি বিষয়টা। না 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 না, আমাদের সিস্টেম বাড়ির মধ্যে দেওয়া যাবে না, রাস্তাতে ঘুরে নিয়ে যেতে হবে। স্যার, এই শ্যামলাটার বাড়ি মেলা সমস্যা, দেখতেছেন না সাইড লাইন নিয়ে চালাচ্ছে। আপনি লাইনটা দেওয়ার ব্যবস্থা করেন, আপনার বিষয়টা দেখতেছি, ব্যবস্থা করবেন। স্যার দেখেন তো ব্যবস্থা করা যায় কিনা, উনি যখন এত করেই বলতেছে। এই জুয়েল সাহেব, আপনি চুপ করেন তো। যে জমির মালিক সে যদি প্লার বসাতে না দেয়, আপনি কি আমার কান্দে পার বসাবেন প্লার? স্যার, রাজি করার ব্যবস্থা করতেছি, আপনি শুধু আমার সাথে সাই দিয়ে যান, বাকিটা আমি দেখে দিবানে, কোনো টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তারে আগে রাজি করান, তারপরে আমরা পরের দিন এসে আপনার লাইন টাইন ঠিক করে দেবানে। মেম্বার সাহেব, পরের দিন গেলে আর হবেন না, আপনি এখনই একটা ব্যবস্থা করেন দিন। আরে মুকুল, তুমি চুপ করে দিন, আমি দেখতেছি। স্যার, আপনি আজকে একটা ব্যবস্থা করে দিয়ে যান না, আমি দেখতেছি বিষয়টা, আপনার কোনো ঝামেলায় জড়ান লাগবে না, বাকি সব সমস্যা আমার। আচ্ছা মেম্বার সাহেব, ওনারা তাড়াতাড়ি রাখ দেন, ওনার সাথে কথাবার্তা বললেই আজকে প্লার লাগাই দেবো। স্যার, আপনার টেনশন করতে হবে না, আমি খবর পাঠাইছি, ও আসতেছে। মেম্বার সাহেব, আপনি আমার ডাকিছিলেন? হ্যাঁ সোহেল, তোমারে ডাকতিলাম। কি হয়েছে মেম্বার সাহেব, কিছু বলবেন? সোহেল, নতুন করে আর কি বলবো, ওই আগের কথাই, লাইন অমনি দিতে হবে, আর স্যারেরা ওই পাশটাই দিতে বলতেছে। আর লাইন নিয়ে আসলে তো সমস্যা নেই, তোমারও লাভ, তুমিও ওখান থেকে লাইন নিতে পারবা। মেম্বার সাহেব, আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, আমি আপনারা অসম্মান করব না। যত যা কিছুই কন, আমার বাড়ির উপর দিয়ে মেম্বার সাহেব আমি লাইন নিতে দেবো না। আমার ভবিষ্যতে যদি ওই জায়গায় বাড়ি করতে হয়, কারেন্টের তার যদি আমার বাড়ির উপর দিয়ে যায়, আমি ওই জায়গায় তো বাড়ি ঘর কিছুই করতে পারবো না। আমার দ্বারা সম্ভব না, আমি বাড়ির পদে লাইন নিতে দিতে পারবো না মেম্বার সাহেব। এ সোহেল, তুই কবে বাড়ি করবি তার কোনো ঠিক ঠিকানা আছে? লাইনটা আপাতত আসতে দে, সবার উপকার হবে। এ মুকুল ভাই, তুমি চুপ করো। তুমি আছেন আটার গুরু, তুমি লাগিস আমার বাড়ির উপর দিয়ে লাইনটা নেওয়ার জন্য। আমি লাইন টাইন নিতে দেবো না আমার বাড়ির উপর দিয়ে। এই মুকুল, এই তোমারে না বলেছি আমি যখন কথা বলবো তুমি কোনো কথা বলবো না? জি মেম্বার। সোহেল, বলেন মেম্বার সাহেব। বাপ, এ নিয়ে ঝামেলা করে না, লাইনটা নীতি দাও। তুমি যখন বাড়ি গদ্দর করবা, আমি নিজে দাঁড়ায় থেকে, এই যে স্যার রয়েছে, স্যারের সামনে আমি বলতেছি, লাইন তোমার আমি ওই সময় সরাই দেবো, তোমার টেনশন করতে হবে না। মেম্বার সাহেব, আপনি যাই কন, এ লাইনে একবার নেওয়ার পরে আর একবার সরানো খুব ঝামেলা। আপনি অন্য ব্যবস্থা করেন না, আমি এই কাজ করতে পারবো না।
আরে সোহেল, কোনো সমস্যা নেই, একটা অ্যাপ্লিকেশন করতে হয়, ওই অ্যাপ্লিকেশন তোমারও করা লাগবে না, ও আমি করে দিবানে। স্যার আপনি বলেন, একটা অ্যাপ্লিকেশন করলে আপনারা লাইন সরাই দিয়ে যাবেন না? স্যার এই বলতেছে, তা তোমার সমস্যা কোন জায়গায়? লাইনটা আসুক, সবার উপকার হবে। না মেম্বার সাহেব, আমার বিষয়টা ভালো লাগতেছে না। আরে পাগলা, কি ভালো লাগতেছে না? ও নিয়ে টেনশন করতে হবে না স্যার, আপনারা কাজ শুরু করেন, লাইন ওই পাশটাই নিয়ে আসেন, সোহেল রাজি। আপনার ও নিয়ে টেনশন করতে হবে না, সোহেল রাজি আছে। আরে পাগল, সমস্যা নেই, আমরা তো আছি। আচ্ছা ঠিক আছে জুয়েল সাহেব, তাহলে একটা কাজ করো, যা এমনিতে লাইন না আসে, তাহলে এই জায়গায় একটা প্লাগ দিয়ে দাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার চলেন তাহলে নাস্তার ব্যবস্থা করি। সোহেল তাহলে যাও, তুমি বাড়ি যাও। স্যার চলেন তাহলে, আপনার জন্য নাস্তার ঠিক আছে ব্যবস্থা চলেন করি। মেম্বার সাহেব। আমি বুঝতে পারতেছি এই মুকুল ভাইয়ের মেম্বার মিলে এই ষড়যন্ত্র করে আমার একটা ক্ষতি করার চেষ্টা করতেছে। মনে পড়িছে এবার? এর জন্য আপনারাই দায়ী, এর সাথে আপনারাও জড়িত। আপনি আর এই মুকুল ভাই, আপনারা দুইজনেই জড়িত এর সাথে। এই তুমি চলো দিনই, এদের সাথে ঝামেলা করা লাগবে না, এদের সাথে ঝামেলা করে আমি পারবো না। হ্যাঁ ঠিকই বলিস, আমি তো আর এর কিছু করতে পারলাম না, আমার দ্বারা কিছু করা সম্ভব হলো না এর। কিন্তু এর বিচার আমি আল্লাহর কাছে দিলাম, এর শাস্তি আপনাকে সবার পাওয়া লাগবে, প্রত্যেকটা লোকের এর জন্য শাস্তি পাওয়া লাগবে, আপনারা মনে রাখেন। এই কও। চলো বাড়ি চলো। হ্যাঁ চলো। আসো। আরে স্যার বাদ দেন দিনই অশিক্ষিত গায়কের কথা, আমি তো আছি, আপনার টেনশন করতে হবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে চলেন।